আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফ্রিজিয়ান বাছুর এবং একটা ফ্রিজিয়ান ক্রসের গাভী। আসলে ফ্রিজিয়ান এই বাছুরটা লালদের কোম্পানি 87.5% 87.5% এর একটা একটা ষাঁড় দ্বারা ইনসেমিনেশন করা হয়েছিল। তো এই যে পাশে যে বকনাটা গাভীটা দেখা যাচ্ছে, এর দুধের রেকর্ড তত একটা ভালো না। কিন্তু বাচ্চা যথেষ্ট পরিমাণ দুষ্টপুষ্ট এবং বাচ্চা দেখতে খুব সুন্দর। এই বাচ্চাটার বয়স আজ 10 দিন। 10 দিনে তার গ্রোথ খুবই ভালো। আর অনেকেই আপনারা ভাবেন যে অল্প দুধ থাকলে আসলে ভালো মানের বাচ্চা হয় না। হ্যাঁ, বাচ্চা হয়। গাভীটার থেকে যদি পর্যাপ্ত পরিমাণ সেই বাচ্চার যতটুকু দুধ দরকার সেই দুধটুকু যদি পেয়ে থাকে তাহলে ভালো বাচ্চা সম্ভব। তা না হয় যদি আপনারা এই গাভী থেকে আরও নিজেরা দুধ দহন করেন এবং ঘোষ কিংবা অন্য কাউরে দিয়ে দহন করান, তাহলে ভালো বাচ্চা হবে না। বাচ্চা ডেলিভারির পর তার যে প্রধান খাবার দুধ, এই দুধে যদি কম করা হয় তাহলে বাচ্চার মান কখনোই ভালো হয় না। তো আপনাদের জন্য একটি নিউজ হলো, আপনারা যারা বলেন যে আমাদের ফার্মে ভালো বাচ্চা হয় না, তারা একটু ট্রাই করে দেখবেন। আপনাদের একটা বাচ্চা যখন ডেলিভারি হবে তারপর থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন এবং এইভাবে নরমালে 2 মাসের ভিতরে তো ওই গাভীরে কখনো দোবেন না যদি দেশি এবং ক্রস হয়। আর যদি আপনার গরু 2 লিটার 10 লিটার 15 লিটার 20 লিটার দুধ দিয়ে থাকে তাহলে অবশ্যই দোবেন। তো যদি অল্প দুধের গাভী হয়ে থাকে তাহলে কখনোই তা দোবেন না, তাহলে বাচ্চাটা খুব ভালো হবে। আমাদের এই খামারি আসলে খুব খুশি। অনেক সময় অনেকে কালার চয়েস করে সাদা কালো, আর এটার পরিমাণ একটু কালোর পরিমাণটা বেশি। কিন্তু কালো হলে যে ফ্রিজিয়ান না, এটাও না। অনেকেই মনে করেন কালো গরু এটা শুধুমাত্র কোরাস, আর সাদা কালোটাই আছে গরু, সাদা কালোটাই আছে ফ্রিজিয়ান। তো এই ফ্রিজিয়ান আসলে এদের জাতি একই, কিন্তু মায়ের গুণে অথবা জেনেটিকের একটা সিস্টেম আছে, সেই জেনেটিকের জন্য বিভিন্ন রকম কালার হয়ে থাকে। এতে কোনো সমস্যা নাই। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।